শুক্রবার সাফারি ম্যাজিক গাড়ির চাকা গড়ালো না ফালাকাটা বীরপাড়া রুটে। হাই স্পিড টোটোর প্রতিবাদে বন্ধ ফালাকাটা বীরপাড়া রুটে সাফারি এবং ম্যাজিক গাড়ি পরিষেবা। ঘটনায় ব্যাপক হয়রানির শিকার হলেন যাত্রীরা। অভিযোগ, হাই স্পিড টোটো চালকেরা জটেশ্বর বাসস্ট্যান্ড থেকে যাত্রী তোলেন, সেখান থেকেই হাই স্পিড টোটো এবং সাফারি চালকদের মধ্যে বচসা বাধে। বচসার জেরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায় ফালাকাটা বীরপাড়া রুটের সমস্ত সাফারি এবং ম্যাজিক গাড়ি চলাচল। শুক্রবারও সাফারি এবং ম্যাজিক গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় যাত্রী পরিষেবা যাতে লাটে ওঠে জটেশ্বর ফালাকাটা সড়কে। দুর্ভোগে পড়েছে দূরবর্তী এলাকার থেকে আসা যাত্রীরা। ভাড়া গাড়ি রিজার্ভ করে যাতায়াত করতে হচ্ছে বলে অনেকেই অভিযোগ তোলেন। এই প্রসঙ্গে নর্থ বেঙ্গল মোটর কর্মী ইউনিয়ন ফালাকাটা শাখার সম্পাদক চন্দন মিত্র বলেন, নতুন হাই স্পিড টোটোগুলির দৌলতে ফালাকাটা বীরপাড়া রুটে যাত্রী নেই বলেই চলে। তার মধ্যে বেশ কিছু হাই স্পিড টোটো নিয়মিত জটেশ্বর বাসস্ট্যান্ড থেকে ফালাকাটা বীরপাড়া রুটে যাত্রী তুলে নিয়ে যায়, যার ফলে প্রতিদিন যে অনুপাতে ভাড়া খাটার কথা সেই টাকা সাফারি গাড়ি চালকেরা দেখতে পাচ্ছে না। তাতে প্রত্যেকেরই মাসে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি নিয়ে মোটর কর্মীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে ফালাকাটা টাউন ব্লক INTTUCর সভাপতি অশোক সাহা। সমস্যা হচ্ছে জটেশ্বরকে নিয়ে মূল সমস্যা আর কি। জটেশ্বরে আমাদের দীর্ঘদিনের একটা পুরনো স্ট্যান্ড ছিল, যেখান থেকে সেটা প্রশাসন লেভেল থেকে আমাদেরকে দেখা দেয়, আমাদের এই গাড়িগুলোকে দেখা যায় তোমরা এরকমভাবে দাঁড়াবা, তোমার এদিক দিয়ে ঢুকবা এদিক দিয়ে বেরোবা। সেটা একটা ডিভাইডার আছে, ডিভাইডারের সাইডে দাঁড়াতে বলছে। এবার আমাদের গাড়িগুলো দীর্ঘদিন এভাবে থাকে, ঠিকই চলছিল, কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে যেটা রিক্সা আমরা জানি আর কি, হাই স্পিড একটা রিক্সা, তো ওই রিক্সাগুলো ঠিক ওই জায়গাটাতেই এসে যেখানে বাস দাঁড় করা ওরা এসে ওখান থেকে প্যাসেঞ্জার ওখানে শুরু করে। তো এইভাবে আমাদের এই স্টাফদের ব্যাপারটা কীরকম, স্টাফরা তো নৌপথে কাজ করে দীর্ঘদিন বা মাস দুয়েক ধরে ঠিক মতন মানে সংসার চলার মতন পরিস্থিতি নাই আর। এরা ঠিক মতন পয়সা নিতে পারে না, আর 2-3 দিন ধরে মালিকরাও পায় না, আমাদের স্টাফরাও পয়সা নিতে পারে না। এর জন্য 2-3 দিন ধরে দেখা যাচ্ছে এই জিনিসটা আরও চরম জায়গায় পৌঁছায়। এখন আমাদের বক্তব্যটা, আমাদের যেখানে আমাদের গাড়িগুলো স্ট্যান্ড ছিল সেখানে আমাদের ওই জায়গাটাতে মানে ক্লিয়ার করে দিতে হবে। আর যেটা হচ্ছে ডিভাইডারে যেখান থেকে আমাদেরকে দাঁড়াতে হচ্ছিল, ওরা ওখান থেকে এখন গাড়িগুলোকে রাখে, অথবা আমাদের গাড়িগুলো ডিভাইডারে এই পাশে রাখতে পারে না। এটা এলো কোন জায়গাটায়? তো এই মতন অবস্থা আমরা আপাতত প্রশাসনের কাছে এখন যাবো, যে ব্যাপারটা খুলে বলবো। প্রশাসন থেকে আমরা যাবো, প্রশাসন থেকে নিশ্চয়ই একটা মানে সুষ্ঠু ব্যবস্থা করবো। প্রশাসনের কাছে যাবো, মানে যেটা হচ্ছে আমাদের পুরোনো যে জায়গাটা আমাদের স্ট্যান্ডটা, সেটা আমাদের ওখানে আমাদের প্যাসেঞ্জার গাড়িগুলোই দাঁড়াবে। ওরা কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটা ওদের ব্যাপার। আর এটা দিয়ে আমরা সমস্ত ঘটনা এখন প্রশাসনের কাছে বলবো। সবচেয়ে বড় কথা, সার্ভিস রোডটাকে ওরা জাম করে রাখে। তাতে কী হয়, আমাদের গাড়িগুলো সার্ভিস রোড দিয়ে কিন্তু ঢুকতে পারছে। কিন্তু প্রশাসন একটা সময় দেখা দিল তোমরা এইভাবে সার্ভিস রোডে ঢুকবা, এখানে দাঁড়াবা, এখান থেকে এদিক দিয়ে বেরোবে, কিন্তু সেই মতন মানে ওদের অত্যাচারে সেরকম ব্যবস্থা এখন কিন্তু আমরা মানে পারছি না করতে। এটা অ্যাকচুয়ালি ওদের গতকাল থেকে সমস্যাটা সৃষ্টি হয়। এতদিন তো ঠিকই চলছিল, হয়তো সাফারি ম্যাক্সিমো যারা আছেন চালান তারা তো ওই রোডটাতে চলতো। আজকে কী হচ্ছে, আধুনিক যুগে এই রিক্সা হাই স্পিড টোটো বেরিয়েছে, এরকম অনেকেই আছেন যারা ওই গাড়ি নিয়ে চলাচল করছে। কিন্তু এদের বক্তব্য হচ্ছে ওরা যদি রোডে চলে তাহলে পরে ওদের ব্যবসায় মায়ের খাচ্ছে। সেই জন্য ওদের প্রতিবাদ গতকালকে থেকে শুরু হয়েছে। আমি বারবার কালকে ওদের সঙ্গে যোগাযোগ করেছি, রিকোয়েস্ট করেছি যে তোমরা গাড়ি বন্ধ না রেখে তোমরা গাড়ি চালাও, আলোচনার টেবিলে বসা যাবে। আমরা তোমাদেরকে নিয়ে বসে নিয়ে একটা যে কোনোভাবে একটা সমাধান সূত্র বের করতে হবে, কারণ ওরাও তো গরিব মানুষ, গাড়িটা নিচে যেন চালাতে পারে, ওরাও চলতে পারে, তোমরাও চলতে পারো, এরকম একটা প্রস্তাব গতকাল থেকে দিচ্ছি আমরা। কিন্তু এখনও ওরা আমাদের কথা সাড়া দেয়নি। আজকেও সকালে ওদের সঙ্গে বসছিলাম, আমি গিয়ে বসে ওদেরকে রিকোয়েস্ট করে আসলাম যে গাড়িটা চালু করো, চলতে থাক। কারণ কি, মানুষকে তো হ্যারাস করা ঠিক হবে না, প্যাসেঞ্জারকে পরিষেবাটা দিতে থাক। তার সাথে সাথে আমরা বসে নিয়ে, কারণ কি আমরা তো কেউ বাইরের না, আমরা সবাই স্থানীয়, সবারই কর্মসংস্থানের বিষয় আছে। হঠাৎ করে তো বলে দেওয়া যাবে না তোমরা চলবা না, কিন্তু তাহলে তো আমরা ওদের রোজগারটা কোথা থেকে দিতে পারবো। তাই আমরা রিকোয়েস্ট করছি, আবার আপনাদের মধ্য দিয়ে, আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে রিকোয়েস্ট করছি যে গাড়িটা চালু করুন, আমরা বসি, দুই পক্ষকে নিয়ে বসে নিয়ে
দরকার হলে আমরা প্রশাসনের সহযোগিতা নেব এবং এই এলাকার যারা মোটর কর্মী যারা আছেন, মোটর মালিকরা যারা আছেন, তাদেরও সহযোগিতা নিয়ে আলোচনা একটা সমাধান হবে।